নমস্কার। আজ শোনাব প্রতিভা বসুর লেখা একটি গল্প, খণ্ডকাব্য। আমার 14 বছরের বিবাহিত জীবনে আমি কি করুণাকে কোনোদিন অবহেলা করেছি? ছেলে মেয়েদের সুখ দুঃখ সম্বন্ধে কোনোদিনও কি নিশ্চেতন ছিলাম? কিন্তু তবু কেন সংসার আমাকে শান্তি দিল না? কেন সমস্তটা জীবন একটা দুর্নিবার তৃষ্ণা নিয়ে জীবনের মধ্যাহ্নে এসে এত বড় একটা দুঃখের সৃষ্টি করলাম? এত বড় একটা অন্যায়, এত বড় একটা অপরাধের বোঝা মাথায় তুলে নিলাম। আমি কি চেষ্টা করিনি নিজেকে ছাড়িয়ে আনতে? করুণার প্রতি যাতে কোনো রকম অকর্তব্য না হয় তার জন্য কি নিজের সমস্ত সুখ দুঃখের বিরুদ্ধে আমি লড়াই করিনি? তাছাড়া করুণাকে কি আমি ভালোবাসি না? এই 14 বছরের সাহচর্য কি আমার মনে একটা গভীর মমতার আসনও পেতে রাখেনি? কিন্তু তবু আজ আবার এতদিন পরে আমি তাকে দেখলাম তিনি তার সেই চিরপরিচিত মধুর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন চৌরঙ্গীর কোনো এক স্টপে। উস্কো খুস্কো চুল, অযত্নে পরিপাটি একখানা রঙিন শাড়ির আবরণ, রোগা ছিপছিপে লীলায়িত শরীর, আর সেই প্রখর ব্যক্তিত্বশালী তীক্ষ্ণ আর স্নেহ মেশা উজ্জ্বল দুটি চোখ। ভাবিনি কথা বলবো, কিন্তু আমার অচেতন আমাকে টেনেছিল। আমি মূর্ছিতের মতো তার কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। মাথার কাপড়টা খসে গিয়েছিল, অভ্যস্ত হাতে সেটা তিনি মাথার ওপর টেনে নিলেন। মনে হলো মুহূর্তের জন্য তার মুখে একটা নরম লাল আভা ছড়িয়ে পড়ল। ঈষৎ সলজ্জ মুখে মৃদু গলায় বললেন, কেমন আছেন? ঠিক 2 বছর পরে এই আমাদের আবার দেখা। আমার গলায় কথা আসছিল না। অফিস ফেরতা অবিন্যস্ত চেহারা সম্বন্ধে একটু অচেতন হয়ে নড়ে চড়ে দাঁড়ালাম। জবাব না দিয়ে একটু সময়ের জন্য তার মুখের ওপর আমার চোখ রাখলাম। চলিত অর্থে করুণা কি ওর চেয়ে অনেক সুন্দর নয়? চিরকাল শুনেছি সৌন্দর্যই পুরুষের মনকে বিচলিত করে। সৌন্দর্যের তৃষ্ণাই পুরুষের চিরন্তন নেশা। কথাটার অসারতা সম্বন্ধে মনে মনে নিঃসংশয় হলাম। অবাধ্য চোখ সেই মুখ থেকে সরতে চাইছিল না। শাসন দিয়ে তাকে নতদৃষ্টি করলাম। রুমালি মুখ মুছে অতিরিক্ত সহজ হয়ে বললাম, কি ভাগ্য, কতকাল পরে আপনার দেখা পেলাম। সেন কোথায়, কেমন আছেন? না, ওর শরীরটা ভালো নেই, আলসারে কষ্ট পাচ্ছেন। একটা ইঞ্জেকশন কোথাও পাওয়া যাচ্ছে না, খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আমি কি কোনো কাজে লাগতে পারি? না, আর আপনাকে কত কষ্ট দেব? কথাটা তিনি কিভাবে বললেন জানি না। আমি মনে মনে কষ্টের অন্য অর্থ করলাম। নিঃশ্বাস ফেলে বললাম, কেউ কাউকে কষ্ট দেয় না, আমরা নিজেরাই নিজেদের দুঃখ রচনা করি। উপলক্ষ নিশ্চয়ই একটা থাকে। তা থাকে। তাহলে আমি তো সেই অপরাধী। আমার জীবনের সেটাই তো সবচেয়ে মহৎ অংশ, অনুরাধা দেবী। চকিতে তিনি আমার মুখের দিকে তাকালেন। বাস এলো। দ্রুত পায়ে তিনি উঠে যেতে যেতে আমার দিকে তাকিয়ে বললেন, আসুন। ভিড়ে ভারাক্রান্ত বাস, তাছাড়া আমার ট্রামের পাস, কিন্তু তিনি আমাকে ডেকেছেন, সেখানে কি দ্বিধার প্রশ্ন ওঠে? লেডিস সিটটি খালি করে 2জন হতভাগ্য পুরুষ বিরস বদনে উঠে দাঁড়ালেন। আমি গিয়ে তার পাশে বসলাম। তারপর সমস্তটা পথ আমি যে তার পাশে বসেছি এই কথাটা আমি এক নিমেষের জন্য ভুলতে পারলাম না। বুকের মধ্যে অসহ্য বিদ্যুৎ স্পর্শ আমাকে নিঃসাড় করে রাখল। তার মনের কথা জানি না। তিনি বাইরে মুখ ফিরিয়ে থাকলেন। আমার বাড়ির রাস্তা পেরিয়ে গেল, আমি নামলাম না। মনে মনে ভাবলাম, এই চলাই কেন আমার শেষ চলা হয় না? ইনি যখন উঠে যাবেন আমার পাশ থেকে, তারপরেও কেন আমি সেই সঙ্গেই লুপ্ত হয়ে যাব না এই দুঃখ আর ব্যর্থতায় ভরা
পার্থিব সংসার থেকে। একসময় স্মিত হাস্যে তিনি বিদায় নিলেন। আমি দুই তৃষিত চোখ মেলে তাকিয়েই রইলাম তার দিকে। কোথায় গেলেন তিনি? কত দূর তার বাড়ি? কোন রাস্তা? কত নম্বর? কিছুই আমার জানা হলো না। আমি কোথায় যাব তাও তিনি জানলেন না। এই বিরাট শহরে আবার কবে আমি দৈবের দয়ায় তার দেখা পাব, কে বলে দেবে সে কথা? তার পাশে যতক্ষণ বসেছিলাম, বুকের কম্পনের সঙ্গে সঙ্গে এই ইচ্ছেটা আমাকে কতবার পীড়া দিয়েছে, কিন্তু আমি কিছুতেই জানতে চাইনি তার ঠিকানা কি। আমি জানি, তাহলে আবার আমার অজান্তেই প্রত্যহ সেই ঠিকানায় গিয়ে হাজির হব। দিনান্তে তাকে একবার দেখবার লোভ আমি কিছুতেই সামলাতে পারবো না। 21 বছর বয়সে বিয়ে করেছি। একটু উচ্ছৃঙ্খল ছিলাম। কাব্যে বর্ণিত কবির মতো আমার স্বভাব। বন্ধুদের সঙ্গে সময়ে অসময়ে আড্ডা দিয়েছি। কখনো নিরালা নির্জনে বসে একা একাই সমস্ত রাত কাটিয়েছি। মনে হলে সমস্ত দিন বন্ধ ঘরে কবিতার বই বুকে নিয়েও দিন কেটেছে। ছাত্র হিসেবে তুখোড় ছিলাম, কিন্তু অনিচ্ছার জোরে পরীক্ষার ফল কিছুতেই ভালো করিনি। শুনেছি আমি জিনিয়াস। হতে পারে। একসময় বাঁ হাত দিয়েও যা লিখেছি তাই নিয়েই তো ছাত্রমহল মেতে উঠেছে। আমার আকার প্রকার নকল করবার লোকেরও অভাব ছিল না। আমি মানুষটা উদ্দাম। সলজ্জ সকুণ্ঠ হওয়াকে আমি কাপুরুষতা মনে করেছি। অল্প বয়সে মা মারা যান। বাবা ছিলেন স্নেহশীল। ইচ্ছাতে বাধা না পেয়ে পেয়ে উদ্দামতা যখন চরমে ঠেকল, তখনই বাবা বিয়ে দিলেন। কিছু যে অনিচ্ছা ছিল তাও না, কোনো স্বপ্নও ছিল না। শুনলাম বউ সুন্দরী, কৌতূহল বোধ করলাম না। সুন্দর মেয়ের প্রতি আমার লোভ ছিল না। আসলে কোনো মেয়ের প্রতিই আমার লোভ ছিল না। মেয়েরা আমার কাছে খেলার মতো, ইচ্ছে করলেই তাদের জয় করতে পারি। সেই জয় কোনো কৃতিত্ব ছিল না বলে তার প্রতি আকর্ষণ আমার শিথিল ছিল। বিয়ের প্রথম রাত্রে প্রদীপের স্বল্পালোকে আমি যখন করুণাকে দেখেছিলাম, ভালো লেগেছিল। সাগ্রহে হাত বাড়িয়েছিলাম তার দিকে, কিন্তু স্পর্শ করবার সঙ্গে সঙ্গেই আমার সমস্ত উৎসাহ স্তিমিত হয়ে এলো। আমি তখনই জেনেছিলাম এ আমার চাওয়ার পাওয়া নয়। কি চাই তা জানি না, কিন্তু আমি যে পেলাম না তা বুঝেছিলাম। একটি মেয়ের শরীরের স্বাদ নিতান্ত জৈব কারণেই আমাকে আকর্ষণ করল। অপূর্ব অনির্দেশ্য কোনো ঐশ্বরিক আনন্দ আমি সেখানে আবিষ্কার করতে পারলাম না। তারপরে আমি যখনই করুণাকে আদর করেছি, ওর লাল রঙের পাতলা ঠোঁটে চুমু খেয়েছি, নরম সাদা সুঠাম শরীরের আলিঙ্গনে নিজেকে নিষ্পেষিত করেছি, একটা দুর্নিবার অভাব বোধ তখন আমাকে সেখান থেকে বিচ্ছিন্ন করেছে। কি যেন নেই ওর মধ্যে। ফলে বউয়ের প্রতি আমার অমনোযোগ স্বজনদের চক্ষুশূল হলো। বাবা বললেন, এমন বারমুখো ছেলেকে নাকি কোনো মেয়েই ঘরে বাঁধতে পারে না, তা নইলে এমন লক্ষ্মী। আমি জানি ও ভালো মেয়ে, শান্ত, বাধ্য, নম্র। আমার প্রতি ওর অখণ্ড মনোযোগ। ও জানে আমি ওর স্বামী, ইহকাল পরকালের পরম দেবতা। আমি এও জানি বিপদের দিনে করুণার চাইতে বড় বন্ধু আমার কেউ নেই। আর সেই জন্য আমিও ওকে দয়া করি, মমতা করি, স্নেহ করি, কিন্তু আকর্ষণ বোধ করি না। আমার অশান্ত আত্মার সহচরীও নয়। ও হতে পারে না। ওর মধ্যে আমাকে আকর্ষণ করবার মতো তিলতম শক্তিও নেই। কিন্তু করুণা অসুখী হলো না, বরং ওর মনে হয়েছিল স্বামী ভাগ্যে ও কোনো কোনো মেয়ের ঈর্ষাভাজনই হতে পারে। স্বামী সম্বন্ধে কয়েকটি নীতি ওর জানা ছিল। দুশ্চরিত্র হবে না, মদ খাবে না, স্ত্রীকে অকারণে গালিগালাজ করবে না, কিনে কেটে এনে দেবে,
সিনেমা থিয়েটারে নিয়ে যাবে। বলাই বাহুল্য, ইচ্ছায় না হোক অনিচ্ছায়ও আমি ওর প্রতি এই কর্তব্যগুলো পালন করতাম। আমি জানি ওকে যে আমার মনটা দিতে পারলাম না, সেই জন্যে ওর দুঃখবোধ নেই, কিন্তু আমার আছে। আমি তাই এইভাবেই ওকে সুখী করবার চেষ্টা করলাম। পুরুষ মানুষ স্ত্রীলোকের আঁচল ধরা না হওয়াই ভালো, এই উক্তি আমার স্ত্রীর মুখে প্রায়ই শুনেছি। ননদিনীদের সঙ্গে নিন্দা চর্চার আসরে ও প্রায়ই বলতো, পুরুষ মানুষ যতক্ষণ বাইরে থাকে ততক্ষণই নিরিবিলি। কোনো একদিন অভিমান ভরে বলেছিলাম, আমি যত দূরে থাকি ততই তাহলে ভালো। স্ত্রী বিগলিত হয়ে বলল, না গো না, স্বামী সঙ্গের মতো পুণ্য আছে নাকি? পুণ্য? মনটা নিমেষে বিষ হয়ে গেল। আমি কি ওর পুণ্যের কাণ্ডারি হয়েই থাকতে চাই? আমার মুখের পরিবর্তনে ঘাবড়ে গিয়ে বলল, রাগ করলে? না। তবে অমন মুখ করলে কেন? এমনি। না, এমনি না। আমি জানি আমাকে তোমার একটুও পছন্দ হয়নি। আমি যা বলি তাই। কথা শেষ না করে ও চোখে আঁচল দিল। বিরক্তিতে আমার সমস্ত চিত্ত বিমুখ হয়ে উঠল। ঘন ঘন ছেলে পুলে হতে লাগলো আমাদের। বছর বছর সন্তান ধারণের চাপে আর পালনের চাপে আমার সঙ্গে সম্পর্কটা করুণা আরও সুদূর করে আনলো। ক্রমে ক্রমে রাত্রিবেলা একসঙ্গে শোয়া ছাড়া আর অন্য সহযোগিতা প্রায় মুছেই গেল আমাদের জীবন থেকে। মনে করেছিলাম সাহিত্যিক হয়ে জন্মেছি, বিধাতার প্রচণ্ড আশীর্বাদের অধিকারী হয়েছি, অতএব আমার জীবন অন্য সকলের চাইতে স্বতন্ত্র। আমি আলাদা, আমি অনন্য সাধারণ। আমি কি মিশে যেতে পারি সংসারের ভিড়ে? সহস্র সঙ্গের মধ্যেও আমি একা। কিন্তু কার্যকালে সবই উল্টে গেল। বছরে 4টে গল্প লিখে সময় সুযোগ মতো বসে বসে 5 মাস ধরে একখানা উপন্যাস রচনা করে ছেলেদের দুধ জোটানো সম্ভব হলো না। বরং লিখে লিখে যে কাগজ নষ্ট করব তা বিক্রি করলে 3 দিনের বাজার আসতে পারে। শান্ত স্বভাব করুণা মাতৃত্বের ফলে খিটখিটে হয়ে উঠল। প্রতিভা কথাটা তার বুদ্ধির অগম্য। মানুষকে সে ধন দিয়ে, জন দিয়ে আর প্রচলিত অর্থে বিদ্যা দিয়ে বিচার করে। আমার মধ্যে এই 3টিরই অভাব আস্তে আস্তে তাকে পীড়া দিতে লাগলো। আমি যখন উদাস দৃষ্টি মেলে আকাশের দিকে তাকিয়ে থাকি, কোনো বই পড়তে পড়তে আমার মন যখন একটা অপার্থিব আনন্দে আর দুঃখে অভিভূত হয়ে ওঠে, মনে মনে যখন আমি মহৎ একটি সৃষ্টির প্রেরণায় নিঝুম হয়ে বসে থাকি, ও তখন ছেলে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে বকে, অলস, নিষ্কর্মা, বিদ্যাহীন। হঠাৎ সচকিত হয়ে মুখের দিকে তাকাই। মৃত্যুর মতো একটা হিম শীতল স্পর্শ যেন তার মুখ থেকে বেরিয়ে এসে আমার বুক বেয়ে বেয়ে কোথায় নেমে যায়। গলা বন্ধ হয়ে আসে। কিচ্ছু বলি না, চুপ করে উঠে দাঁড়াই, জামা গায়ে দিয়ে বেরিয়ে যাই। যখন ফিরি তখন করুণার শ্রান্ত শরীর ঘুমের আবেশে গভীর। হয়তো আমাদের বছর বছর ছেলেপুলে হতো না যদি করুণার সঙ্গে সম্পর্কটায় আমার মনেরও কিছু যোগাযোগ থাকতো। ওর সঙ্গে কথাবার্তার পরিধি আমার এতই সংক্ষিপ্ত ছিল যে বন্ধুতার কোনো অবকাশই আমি সেখানে খুঁজে পাইনি। চেষ্টা করেছি, ফল হয়নি। আমাকেও স্বামী হিসাবেই দেখত, মানুষ হিসেবে নয়। স্বামীর সঙ্গে স্ত্রীর কর্তব্য পালনে সে বিমুখ ছিল না বলেই ছেলেপুলের সংখ্যা একটু বেড়ে গিয়েছিল। ও যদি আমার সঙ্গে একটু ঝগড়া করত, নিজের অস্তিত্বটা জানাবার জন্য যদি তিল পরিমাণ পরিশ্রম করত, তবু যেন আমি কিছু খুঁজে পেতাম ওর কাছে। কিন্তু সেদিকটা ওর বোবা। দোষ ওর নয়, আমারই দোষ। আমি সকলের চাইতে অদ্ভুত, ও তো আর সকলের মতোই। হয়তো একজন সাধারণ স্বামীর পক্ষে ওর মতো স্ত্রী পাওয়া নিতান্তই ভাগ্যের কথা। আমার সঙ্গে যুক্ত হয়েই এমন হলো। আসলে বিয়ে করাই আমার উচিত ছিল না। অপেক্ষা করা উচিত ছিল সেই মেয়ের জন্য যার পদক্ষেপে আমার সমস্ত জীবন ফলে ফুলে সমৃদ্ধ হয়ে উঠত, যে সত্যিই আমাকে ফোটাতে পারত।
মা পাখি যেমন তা দিয়ে তার সন্তানকে ফোটায়, স্বামীকে বিকশিত করতে স্ত্রীরও ঠিক ততখানি উত্তাপেরই প্রয়োজন। এই দুটোই কি সমান পর্যায়ে পড়ে না? জীবনের সমস্ত আনন্দ উপভোগেই কি একজন মেয়ের সংস্পর্শ অপরিহার্য নয়? ভালোবাসাই আমাদের মানুষ করে, তার অভাবে জীবন শুষ্ক, ব্যর্থ। আমি সাংসারিক জীবনে অতি হতভাগ্য, অতি ব্যর্থ। আমার এই ব্যর্থতা সম্বন্ধে আমি সততই সচেতন ছিলাম। আমার কিছুই ভালো লাগতো না। প্রথম ছেলেটির জন্ম আমাকে অনেকখানি শান্তি দিয়েছিল, কিন্তু 2 বছর বয়সে তার মৃত্যু হলো। তখন আমার দ্বিতীয় সন্তান 10 মাসের। পাগলের মতো মেয়েটিকে আমি ভালোবাসতাম। সেই সময়েই আমার জীবনে যেন একটু ভারসাম্য এলো। বাবার শত দাঁত কড়মড়ানিতেও যা হয়নি, করুণার হাজার কান্নাতেও যা হয়নি, মেয়ের সুখ সুবিধা বিধানের জন্য আমি তাই করলাম। সাধারণভাবে বিএ পাশ করেছি, কাজ পাওয়া সহজ ছিল না। আমি যে অসাধারণ, আমি যে প্রতিভাবান, ঈশ্বর যে আমাকে অন্য সকলের চাইতে আলাদা করে সৃষ্টি করেছেন, সে কথা কেউ বুঝল না। সকাল সন্ধ্যা ঘর্মাক্ত হয়ে আর 5 জন মানুষের মতোই 2 মাস হাঁটাহাঁটি করে, অনেক দরজা থেকে অনেক অপমান সঞ্চয় করে অবশেষে 95 টাকার একটি চাকরি জোগাড় করে নিলাম। করুণার মুখে হাসি ধরে না। খানিকক্ষণের জন্য সে তার মৃত পুত্রকেও ভুলে গেল। স্বামীর সুমতিতে 2 হাত জোর করে অদৃশ্য দেবতাকে প্রণাম করল সে। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা আপিসের সেই আলো জ্বালা বন্ধ ঘর আমার জীবনের বাকি রসটুকুও আখের কলের মতো নিংড়ে নিতে লাগলো। হাজারো কথার হাজার দুটি সমস্ত আমি বিকিয়ে দিলাম মোটা মোটা খাতার লম্বা লম্বা হিসেবের স্তূপে। সে কথা কেউ জানল না, কেউ জিজ্ঞেস করলো না সে কথা। বরং কোনো কোনো সকালের কোনো অপরূপ আকাশ যদি বা কখনো আমাকে হাতছানি দিয়েছে, বিশ্ব সংসার ভুলে গিয়ে অনির্দেশ্য অব্যক্ত একটা সুখের অনুভূতিময় চিত্ত নিয়ে যখন আমি একটি প্যাডের পাতার ওপর কলম ছুঁয়েছি, তখনই করুণা হা হা করে ছুটে এসে কলম কেড়ে নিয়েছে। এই করে করে চাকরিটি খোয়াবে তুমি, বেলা কটা জানো? নরম ফুলের আস্তরণে ঢাকা সুগন্ধে ভরা কুঞ্জ থেকে যেন হঠাৎ লক্ষ লক্ষ সাপ এসে আমাকে পেঁচিয়ে ধরেছে। সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গেছে তাদের আলিঙ্গনে, ছাড়াবার উপায় নেই। আমার যন্ত্রণা হয়েছে, অসহ্য যন্ত্রণা। ছেলের মৃত্যুতেও আমার এত কষ্ট হয়নি। মনে মনে ভেবে দেখেছি, এই থেকে বিচ্ছিন্ন হবার কষ্টের চাইতে বড় দুঃখ পৃথিবীতে আমার আর কিছুই ছিল না তখন। তারপরে আমার আরও 2টি সন্তান হলো। চাকরিতে অভ্যস্ত হলাম। 9 মাসে 6 মাসে একটি গল্প লিখতেও আলস্য বোধ করলাম। তারপর জীবনের সমস্ত শুভ মুহূর্তকে নিয়তির পায়ে বিসর্জন দিয়ে যখন আর্থিক উন্নতির বেশ একটা বড় রকমের চূড়োয় এসে নিঃশ্বাস নিলাম, তখনই আমার সমস্ত জীবনের সেই আকাঙ্ক্ষিত মানুষটি এসে দাঁড়ালেন আমার চোখের সামনে। সেনের সঙ্গে আমার অনেক কালের পরিচয়। চমৎকার লোক। তার মধ্যে আমি আমারই পরিশোধিত সংস্করণ দেখেছিলাম। তিনি ছিলেন ভদ্র, বিনয়ী অথচ তেজস্বী পুরুষ, আর আমি ছিলাম দুর্বিনীত, দাম্ভিক, কঠোর। আমি জানি তার মতো সার্থক জীবন পেলে আমিও তার মতোই নম্র হয়ে উঠতাম। পৃথিবীকে আমিও তার মতোই ভালোবাসতাম। আমার চোখেও প্রতিভার দীপ্তির সঙ্গে সঙ্গে নামতো প্রশান্তির ছায়া। কারো বাড়ি যাওয়া, কারো সঙ্গে সংস্রব রাখা আমার জীবন থেকে মুছেই গিয়েছিল। কোনো এক সভায় আমরা দুজনে অনেক কাল পরে আবার একত্রিত হলাম। সেনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। মৃদু মধুর কথা আর সকুণ্ঠ সলজ্জ ভঙ্গিতে তাকে আমার এত ভালো লাগলো বলতে পারি না। সভার শেষে তিনি আমাকে তার বাড়িতে আসবার জন্য অনুরোধ জানালেন।
আমি বিনা দ্বিধায় আমার স্বভাববিরুদ্ধ কাজটি নিঃশব্দে সম্পন্ন করলাম। খুশিতে উজ্জ্বল হয়ে তিনি আমাকে অভ্যর্থনা করলেন। অত্যন্ত আবেগ ভরে আমার অতীত কীর্তির সুখ্যাতিতে মগ্ন হয়ে উঠলেন। দুজনের যেখানে একই পেশা, সেখানে রেষারেষির ভাবই সর্বত্র দেখেছি, এবং আমি নিজেও যে এই ঈর্ষা থেকে মুক্ত ছিলাম তা বলতে পারি না। কিন্তু সেনের এই ঈর্ষা থেকে অকুণ্ঠ মুক্তি আমাকে অবাক করল। একটু পরেই যিনি ঘরে ঢুকলেন তাকে দেখেই বুঝলাম ইনি সেনের স্ত্রী। সেন আগ্রহ ভরে বললেন। আমি যুক্ত করে তাকে অভিবাদন জানালাম। আলাপের প্রথম অধ্যায় শেষ করে তিনি বসলেন। রোগা ছিপছিপে মহিলা, সাদা সিধে শাড়ি আর ব্লাউজে আবৃত শরীর, পায়ে লাল কার্পেটের চটি। কিছুই উল্লেখযোগ্য নয়, কিন্তু তবুও তিনি যে এসেছেন সে অস্তিত্বে ঘরটিও যেন সচেতন হয়ে রইল। ভদ্রমহিলাদের দেখলেই আঘাত করে উপেক্ষা করে কথা বলা আমার স্বভাব, কিন্তু সেদিন আমি অত্যন্ত বিনীত ভঙ্গিতে হাতে হাত ঘষে ঈষৎ হাস্য ছাড়া আর কিছুই করিনি। অনুরাধা দেবী অত্যন্ত মৃদু কণ্ঠে দু একটি কথা বললেন। বলবার জন্যেই বললেন না, জানবার জন্যেই বললেন। অত্যন্ত ঔৎসুক্য নিয়েই তিনি আমার সাহিত্যিক জীবনের তথ্য জানতে চাইলেন। তার আন্তরিকতার মূল্য আমি অস্বীকার করতে পারলাম না। যখন আমি বাড়ি ফিরলাম, ওদের স্বামী স্ত্রীর যুক্ত জীবনের একটা পরম শান্তির হাওয়া যে আমাকেও স্পর্শ করেছে সেটা বেশ স্পষ্ট করেই বুঝতে পেরেছিলাম। ওরা যে সুখী, এই কথাটা আমার বুকের মধ্যেও যেন একটা সুখের আবেগ আনলো। চুপ করে শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত ওদের কথাই ভাবলাম। সেনের সুন্দর জীবনের পিছনে যে অতখানি শান্তি আছে তা ভেবে ভালো লাগলো। যে অভাববোধে নিজে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি তা থেকে একজনকে মুক্ত দেখে আনন্দ হলো। মনে মনে বললাম, ঈশ্বর ওদের সুখ অক্ষুণ্ণ করো। শনিবার আপিস তাড়াতাড়ি ছুটি হলো এবং কোনো এক অদৃশ্য শক্তি আমাকে আবার সেনের বাড়িতে টেনে আনলো। দুজনের আন্তরিক অভ্যর্থনায় আমি অভিনন্দিত হলাম। সময়ের উপর এরা সীমা টানেননি। বন্ধুতার উত্তাপে আমাকে অনির্দিষ্টকাল পর্যন্ত অভিভূত করে রাখলেন। সহসা ঘড়ির দিকে তাকিয়ে আমি উঠে দাঁড়ালাম। দরজা পর্যন্ত এসে ওরা আমাকে বিদায় দিলেন। আমি সেই অবকাশে অনুরাধা দেবীকে ভালো করে দেখলাম। তার মাঝারি আকারে দুটি চোখের তারার ঔজ্জ্বল্য আমার অন্তরকে বিদ্ধ করল। আমি জানলাম এই সেই মেয়ে, সমস্ত জীবন ধরে আমি যাকে খুঁজে বেড়াচ্ছি। অত্যন্ত নির্দোষ ভালোবাসা, যিনি আমার আত্মার প্রিয় অধীশ্বরী, তাকে যে আমি আমার দৈহিক জীবনে পেলাম না এ নিয়ে আমার মনে কখনো কোনো অভিযোগ আসেনি। কিন্তু তাকে আমি না দেখেও থাকতে পারতাম না। তিনি যে আমার, এই কথাটা যেন হৃদয়ের গভীরে মোটা মোটা অক্ষরে লেখা হয়ে গেল। আমার কত ব্যর্থ সন্ধ্যা আবার মধুরতায় ভরে উঠল ওদের সংস্পর্শে। আমি আবার মানুষের মতো বাঁচতে আরম্ভ করলাম। চাকরি আর নীরস বিবাহিত জীবনের বাইরে আমার জন্য একটি স্বর্গ রচনা করলেন অনুরাধা দেবী। তার কথা, তার ব্যবহার, তার ব্যক্তিত্ব সমস্তটা মিলিয়েই তিনি। তার সমস্ত কিছুই আমার জীবনের পরম কেন্দ্র, আমার জীবনের নতুন অধ্যায়। যতক্ষণ তাদের কাছে থাকতাম সেনের সুখী জীবনের আভা আমাকে উদ্ভাসিত করত। অনুরাধা দেবীর পরিচ্ছন্ন বুদ্ধি আমাকে সম্মোহিত করত। সময় যে কেমন করে গড়াতো আমি জানি না। নিতান্তই না উঠলে নয় এমন একটি সময়ে নিজেকে জোর করে আমি বিচ্ছিন্ন করতাম। বাড়ি ফিরে ঢাকা ভাত খেয়ে শুতে যেতাম। করুণা ঘুমের মধ্যেই আড়মোড়া ভেঙে বলতো, এলে, রোজ রোজ এত রাত করে ফেরো কেন? আমি জানি এ কথা সে জবাবের প্রত্যাশায় বলেনি। পুরুষ মানুষ সন্ধেবেলা তাসপাশা খেলতে বেরোবেই, তাই নিয়ে অকারণ অভিমান তার ছিল না। আমার সেটাও একটা বাঁচবা ছিল। শুতে শুতে রাত 12টার বেশি হতো।
শুয়েও আমার ঘুম আসতো না। আমার চোখকে অনুরাধা দেবী তার রোগা ছিপছিপে শরীরটি দিয়ে ভরে রাখতেন। আমি মনে মনে তার স্পর্শ অনুভব করতাম। তার সান্নিধ্য স্বপ্নে বিভোর হয়ে পড়ে থাকতাম। তারপর হঠাৎ আমি যেন আর একটা মানুষ হয়ে উঠতাম। আমরা দুজনে যেন একই আত্মা, একই দেহ। এতক্ষণে সেন যে অনুরাধা দেবীকে নিয়ে এক শয্যায় শুয়েছেন, অনুরাধা দেবী যে তার প্রাণের প্রাচুর্য নিয়ে এতক্ষণে তাকে ভরিয়ে তুলেছেন, নিরালা নিভৃত হয়ে ওরা পরস্পর যে পরস্পরের মধ্যে বিলীন হয়ে গেছেন, এ কথা কল্পনা করতে করতে হৃদয়ে ঘন ঘন কম্পন হতো। বুকের মধ্যে কে যেন আমাকে বলে দিত, সে সুখ আমারই। এই সময়টায় সত্যি আমি সুখী হয়েছিলাম, খুব সুখী। সমস্তটা দিন গেলেই যে সন্ধ্যা, এই কথাটা আমাকে নতুন জীবন দিল। নতুন প্রাণের অঙ্কুরে আমি আবার সতেজ হয়ে উঠলাম। আপিসের হিসেবের খাতার স্তূপেই আমি আবার আমার স্বপ্ন খুঁজে পেলাম। আমার বহুদিনের বিরহশীর্ণ খাতার পাতা আবার কালো কালির অক্ষরে ভরে উঠল। অনুরাধা দেবীর সাগ্রহ অভ্যর্থনায় পরিপূর্ণ হয়ে উঠল আমার জীবন। শুধু চোখে দেখা আর কাছে থাকা, এর বাইরে আমার ইচ্ছা চেতনা। আমার দৃষ্টি কখনো বিহ্বল হতো কিনা জানি না, কিন্তু কিছুদিন পরে লক্ষ্য করলাম অনুরাধা দেবী যেন হঠাৎ কেমন বিষণ্ণ হয়ে উঠছেন। আমি আর সেন যুক্ত হয়ে তাকে ঠাট্টা করতাম, তার আনন্দের উপাদান হবার চেষ্টা করতাম, কিন্তু তার চোখে বেদনার ছায়া দেখা দিল। কোনো এক স্তব্ধ দুপুরে কাজ করতে করতে হঠাৎ সেই চোখ আমাকে ডাকল। আপিস করা আমার আর পক্ষে সম্ভব হলো না। অদম্য ইচ্ছার বেগে আমি বেরিয়ে এলাম রাস্তায়। অনেক ভাবলাম, শাসনের আঘাতে ক্ষতবিক্ষত করলাম হৃদয়কে, কিন্তু তবু একসময় আমি সেনের সেই অপরিসর বসবার ঘরটিতে নিজেকে আবিষ্কার করে ঘর্মাক্ত হয়ে উঠলাম। বলাই বাহুল্য, সেন বাড়ি ছিলেন না। ঘুম ভাঙা চোখে অনুরাধা দেবী উঠে এলেন। আমাকে দেখে মৃদু হেসে বললেন, বসুন। আমি তাকিয়ে রইলাম তার দিকে। ঈষৎ রক্তাভ চোখে কিসের ছায়া! চোখে চোখ পড়তে তিনি মাথা নিচু করলেন। আমার বুকের স্পন্দন দ্রুত হয়ে উঠল। মুহূর্তকাল দুজনে চুপ করেছিলাম। অনুরাধা দেবী বললেন, ভাবছি কোথাও বাইরে যাব। বাইরে? কেন? আমার গলায় বিচ্ছেদের ব্যাকুলতা ফুটে উঠেছিল। তিনি পরিষ্কার গলায় বললেন, ভালোবাসার শক্তি অসীম, তার আকর্ষণ শক্তি অসীম, তার আকর্ষণ মৃত্যুর মতো অনিবার্য। অনুরাধা দেবী, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। অনুরাধা, তার দুর্নিবার টানে আমার মতো সুখী জীবনও বিপর্যস্ত হয়ে যেতে পারে। হৃদয়কে বিশ্বাস নেই। আপনি বলছেন কি? আপনিও কি তাই বলেন না? মাথা নিচু করলাম। একটু থেমে অনুরাধা দেবী বললেন, আমার স্বামীর ভালোবাসা অতল স্পর্শী, আর আমি তাকে কত ভালোবাসি তাও তার অজানা নয়। তিনি ব্যথা পেলে তার হাঁটবার জন্য আমি বুক পেতে দিতে পারি। তাকে দুঃখ দিয়ে পৃথিবীর কোনো সুখই আমি প্রার্থনা করি না। আমি স্ত্রীলোক হয়ে এমন কথাও মনে মনে ভাবি, তিনি যেরকম নির্ভরশীল অসহায় মানুষ, তাকে ফেলে যেন আমার মৃত্যুও না হয়। কিন্তু আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। নিজেকে প্রচণ্ড শক্তিতে বিচ্ছিন্ন করবার জন্য পা বাড়ালাম। হঠাৎ তাকে স্পর্শ করবার একটা দুরন্ত স্পৃহা আমাকে পাগল করে তুলল। মুহূর্তের ভ্রান্তিতে আবার ফিরে দাঁড়ালাম। তার তৃষিত চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। যুক্ত দুটি হাত মৃত্যুর মতো স্তব্ধ। আমি মানুষ, তিনি দেবী। তাকে আমি ছোঁব কেমন করে? বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম। আস্তে আস্তে তিনি যুক্ত কর খুলে আমার দিকে এগিয়ে এলেন। হাত বাড়িয়ে বললেন, আমাকে স্পর্শ করে বলুন, এই দেখাই শেষ দেখা হোক। নিঃশব্দে আমি তাকে স্পর্শ করলাম। শিথিল পায়ে বেরিয়ে এলাম রাস্তায়।
তারপর এই 2 বছর পরে আবার তাকে দেখলাম আমি। 2 বছর কতটুকু সময়! 200 যুগ কাটলেও কি আমি আমার আত্মাকে ভুলে যেতে পারি? তিনিই তো আমার আত্মা, তিনি তো সততই আমার হৃদয়ে আছেন। তবু তবু কেন ঝলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়? কেন এই চকিত দেখায় আবার হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে? হে আমার অশান্ত আত্মা, শান্ত হও, স্তব্ধ হও, একটুখানির জন্য ভুলে যেতে দাও সব।